পর পুরুষ যেন দেখতে না পারে, এই দায়িত্ব তুমি স্বামী তোমার। তোমার স্ত্রীকে কেউ যেন অপমান অপদস্থ যেন না করে, দায়িত্ব তুমি স্বামী তোমার। তোমার দায়িত্ব, এটা তোমার দায়িত্ব। এই দায়িত্ব ওই মেয়ের মা দিয়েছে, মেয়ের বাবা দিয়েছে, মেয়ের বড় ভাই দিয়েছে। এই দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে, এই দায়িত্ব আল্লাহর রাসূল তোমাকে দিয়েছে। তোমার স্ত্রীর দায়িত্ব তোমার। স্ত্রীর ভরণ পোষণ পরিপূর্ণভাবে আদায় করতে হবে। স্ত্রী কিভাবে চলাফেরা করবে, স্ত্রী কি খাবে, কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, এই দায়িত্ব তুমি স্বামী তোমার, অন্য কারো নয়। শ্বশুরের এই দায়িত্ব নয়, শাশুড়ির এই দায়িত্ব নয়, এই দায়িত্ব হলো স্বামী তোমার, তোমাকে বুঝে নিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, বাংলার জমিনে অনেক এলাকায় অনেক বাড়িতে দেখা যায় যে ভরণ পোষণ মানে শুধু অর্থ টাকা পয়সা, এটা নয়। ভরণ পোষণ মানে শুধু টাকা, ভরণ পোষণ মানে শুধু টাকা পয়সা, বিল্ডিং বালাখানা, এতটুকু নয়। ভরণ পোষণের এর সীমাবদ্ধতা নাই। আপনার স্ত্রী কিভাবে চলবে, কোথায় থাকবে, কি করবে না করবে, কি খাবে না খাবে, কেমন ব্যবস্থাপনা করতে পারলেন, সব মিলে ভরণ পোষণ। আমার প্রিয় ভাইয়ের, আমাদেরকে আমাদের স্ত্রীর এই ভরণ পোষণ আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী দিতে হবে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে আবার অনেক স্ত্রী আছে, তারা দেখবেন যে স্বামীর কাছে আবদার জানায়, যে স্বামীকে বলে যে 20,000 টাকার একটা শাড়ি চাই, আমি 20,000 টাকার একটা আমি শাড়ি চাই বা একটা আংটি চাই। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় যে তার স্বামীর মাসিক বেতন 12,000 টাকা, আর স্ত্রী আবদার করে 20,000 টাকা। এটা কি স্বামীর প্রতি এটা বেইনসাফ, এটা জুলুম। এমনটা করা যাবে না আমার প্রিয় মায়েরা, আমার প্রিয় বোনেরা, এমনটা করা যাবে না। স্বামীর সাধ্য অনুযায়ী আবদার করতে হবে। স্বামীর যেমন ইনকাম থাকবে তেমন আবদার করতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার পরিবারে, যার সংসারে একটা নেককার স্ত্রী থাকবে, তার সংসারটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার নেককার স্ত্রী কেমন হবে? শুধু নামাজ পড়লেই, শুধু কালো বোরকা পড়লেই নেককার হওয়া যায় না। নেককারের প্রথম ধাপ হচ্ছে স্বামীকে খুশি করা। সুবহানাল্লাহ। নেককারের প্রথম ধাপ কি? স্বামীকে খুশি করা, স্বামীর মন মতো তাকে গুছিয়ে নেওয়া, স্বামী যা পছন্দ করে সেটাই, সেই কাজ করা। আপনি নামাজ পড়বেন, এটা তো ইসলামের বিধান, এটা আপনাকে মানতে হবে। আপনি পর্দা করবেন, ফরজ, এটা ইসলামের বিধান, এটা মানতে হবে, ঠিক আছে। কিন্তু দিনদারিত্বের প্রথম স্তর হচ্ছে, মানে প্রথম শ্রেষ্ঠ স্তর হচ্ছে স্বামীকে খুশি করা। স্বামী কি চাচ্ছে, স্বামীর মন জয় করে চলা, এটাই হচ্ছে পরহেজগারিতা স্ত্রীর, এটাই হচ্ছে প্রমাণ, বহিঃপ্রকাশ। আমার প্রিয় ভাইরা, আবার দেখা যায় অনেক কৃপণ স্বামী আছে, মাসে মাসে 1 লক্ষ 2 লক্ষ 50-60 হাজার টাকা ইনকাম করে, কামাই করে মাসে, কিন্তু ওই স্বামী সিগারেট, বিড়ি, পান সুপারি, গুল, অবৈধ খাবার খেয়ে খেয়ে সব টাকা শেষ। স্ত্রীকে কোনো কিছু গিফট করে না, স্ত্রীর ভরণ পোষণ ভালোভাবে আদায় করে না, এমনও আছে না? এই সমাজে আছে। মাসে মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করছে, কিন্তু সব টাকাগুলো উড়িয়ে দিচ্ছে, নিশার আড্ডা খানায় মত্ত হয়ে সব টাকা পয়সাগুলো উড়িয়ে দিচ্ছে, কিন্তু স্বামীর হক, কিন্তু স্ত্রীর হক আদায় করছে না। এটা করা যাবে না। স্ত্রীর হক আল্লাহ দিয়েছেন, স্ত্রীর হক আদায় করার বিধান নবীজি দিয়েছেন, ইসলাম দিয়েছেন, আদায় করতে হবে, এটা ফরজ। প্রিয় হাজিরিন, এরপরে স্ত্রীর অধিকার হচ্ছে নিরাপদ একটি বাসস্থানের স্থান দেওয়া স্ত্রীকে, যেখানে কোনো বাহিরের কোনো মানুষ ঢুকতে পারবে না, যেখানে কোনো মানুষজন থাকবে না, যেখানে পরিবেশ পর্দা পুশিদা রক্ষা করে যেখানে থাকতে পারবে, এমন একটা পরিবেশ স্ত্রীকে দেয়া। আমার প্রিয় ভাইয়েরা, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুম মাজিদের সূরা তালাকের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন বুজদিকুম, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা যেখানে থাকবা সেখানে তোমাদের স্ত্রীদেরকে তোমরা রাখবা। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াত দ্বারা আমরা শিক্ষা পাইলাম যে স্বামী যেখানে থাকবে স্ত্রীকেও সেখানে রাখতে হবে, ঠিক কিনা? যেখানে আপনি থাকবেন স্ত্রীকেও সেখানে রাখবেন।